শুভ সকাল বন্ধুরা, তোমরা কি করছো? চা খাওয়া হয়ে গেছে? আমার সব খাওয়া হয়ে গেছে। দেখো চা, এই বাকি চাটা আমি রেখে দেবো ফ্রিজে। আর দেখি সোয়াবিন করতে পারি নাকি, দেখি কি করি। সকালবেলা অনেক সকালে উঠেছি, সকালবেলা উঠে ব্রাশ করেছি, ব্রাশ করে বাসি আমাকেও ছেড়ে ফেলেছি, ছেড়ে তারপরে টুকুর জন্য কমপ্লেন করে তারপরে মা রেডি করে দিয়েছে, রেডি করে দিয়ে এসেছি স্কুলে। আজকে হচ্ছে বাংলা পরীক্ষা, দিয়ে এসেছি, টিফিন দিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি, দিয়ে আমি এখন হচ্ছে টুকুর জন্য খাবার করবো। তার জন্য একটু এই যে গোবিন্দভোগ চাল ভিজিয়ে নিয়েছি, বুঝেছো? একটুখানি ফেনা ভাত করবো, তার জন্য একটুখানি ভিজানো থাক, পরে এসে আমি ভাতটাকে মানে গ্যাসটাকে চালিয়ে দেবো। আর এই যে ভালো করে আলুগুলো ধুয়ে নেবো, কেন নতুন আলু ভালো করে না ধুলে ভালো লাগবে না, কেন বালি বালি আছে, ভালো করে ধুতে হবে, তাই তো। আর হচ্ছে এগুলোকে দিয়ে দেবো। এই যে ছোট্ট হাঁড়ি, কেমন লাগে কিউট না? এই হাঁড়ির মধ্যে আলু আর চালটা দিয়ে রেখেছি, ভিজানো থাকবে। আমি ঘরে যাব, ঘরের কাজ করব, তারপরে এসে আগুনটা ধরিয়ে দেবো। তাহলে রান্নার জায়গায় কাজটা করে নিই। আমি সকালবেলা ঘুম থেকে উঠেই ইয়ে করে নিয়েছি, ওই যে জামা কাপড় ধুয়ে নিয়েছি। তারপরে এখনও বাকি আছে বাবার একটা হাফ প্যান্ট, ওটা ধোবো, দিয়ে এখন ঠাকুর বাসনটা ধোবো। আর বিছানা গুছানো হয়ে গেছে, ঘরটা ঝাড় দেবো। তারপরে তাড়াতাড়ি করে নিই, দিয়ে আবার টুকু আসবে, টুকুকে ভেজে দিতে হবে। আর টুকুর জ্বরটা এখন বন্ধুরা ভালো আছে, সুস্থ আছে। এখন একটু ওষুধটা টাইম টাইম খাওয়াচ্ছি, ভালো আছে, সুস্থ আছে। আর এখন দেখো রান্নাঘরটা পরিষ্কার করে নেব, রান্নাঘরটা, তারপরে ঘরে যাব, ঘরে দেখতে যাব, ঘরটা ঝাড় দেবো। তারপরে মা গেছে বাজারে, কি আনে জানি না, কি আনবে। আর মেয়ের জ্বর ভাব, আজকে আমি ম্যাগি দেবো না, খাই। আর সকালবেলা আমরা কি খাবো সেটাও তোমাদের দেখাবো। আর এগুলো পরিষ্কার করে কাপটা ধুয়ে বেসিনের মধ্যে কাপ, তারপরে কালকে বাবাকে দুধ দিতে না, সে দুধের থালা, সব কিছু রয়ে গেছে। এগুলো ধুয়ে মেজে তারপরে চলে যাবো, ঘরটা ঝাড় দেবো। আর এই চায়ের বাসন না ধুলে আমার তো ভালো লাগে না, মানে একটা কাজ করে তারপর ঘরের দিক যাই, মানে এটা ধুয়ে আবার ঘরের দিক গেলে না বিরক্ত লেগে যাবে, কখন নাকে মুখে লেগে যায় আমার। জল ভরা হয়ে গেছে আমার, আর ওই সকালবেলা জলটা ভরে নিয়েছি, টুকুকে দিয়ে এসে জলটা ভরে নিয়েছি তাড়াতাড়ি করে। আর এখন হচ্ছে দুটো বোতল বাকি আছে, পরে 12টার দিকে ভরে নেব। এই টুকুকে কমপ্লেন দিয়েছিলাম এই গ্লাসটা, এটা আমার বাবাকেও দুধ দিই, আর হচ্ছে মেয়েকেও দিয়ে দিই। দেখো চা করা হয়েছে না, এটা ইয়ে হয়ে গেছে, এটা এক্ষুনি উঠে যাবে। সাবানটা নিয়ে নিলাম, গায়ের জলে মাজতে হবে, তাহলেই উঠে যাবে। সব রান্নার জায়গাটা ভালো করে পরিষ্কার করে ভালো করে মুছে নেবো। তাহলে একটুখানি চাটা যে ঢাললাম না, ওটা মানে রাতে আমার সন্ধ্যাবেলায় হয়ে যাবে, তার জন্য মানে একটু বেশি হয়ে গেছে, ফেলে দেবো কেন না বলো। তা ওটা রেখে দেবো, ওই জায়গাটা একটু চাটা পড়েছে, ওই জায়গাটা একটু ভালো করে মুছে নেবো, তারপর ঘরের দিক যাবো। এক জায়গায় করতে আমার নাহলে কাজ না বিরক্ত হয়ে যায়, তারপর সেই আমার 12টা বাজে, মেয়ে চলে আসছে, এই সেই লেগে যায়। বাসন ধোয়া হয়ে গেছে, এই জায়গাটা মোছা হয়ে গেছে, সুন্দর করে মোছা হয়ে গেছে। এবার চাটা ফ্রিজে রাখবো। চলো একটুখানি পরে রান্নার জায়গায় এসে তখন হচ্ছে ইয়ে করে নেবো।
আর এই যে চকলেটটা আমার, এই চকলেটটা খাবো পরে। চকলেটটা আমার। কে কে চকলেট খেতে ভালোবাসো? জানি সব মেয়েরাই ভালোবাসে, কিন্তু যখন বেবি হয় না তখন হচ্ছে মারা খায় না, তখন বেবির জন্যই রেখে দেয়। এটা আমাকে দিয়েছে এক কাকা, আমাকে কাকা দিয়েছে, কিন্তু এটা আমি একটুখানি খেয়ে আমি মেয়েকে দিয়ে দেবো, কেন চায় না, মনে হয় মেয়েই খাক, এরকমই মনে হয়। এই দেখো এখানে আবার একটা চায়ের বাসন রয়েছে, এই যে ঠাকুর বাসন ধোবো, ঠাকুর বাসনটা ধোবো। আজকে বৃহস্পতিবার, মা লক্ষ্মীকে দেখে নাও তোমরা একবার, দেখেছ? আজকে বৃহস্পতিবারের দিন আমাদের ভোর 6টার দিকে পুজো হয়ে গেছে, আর ঘটমট পাতা হয়ে গেছে, আর সবাই দেখো শীতের পোশাক পরানো হয়ে গেছে। মা লক্ষ্মীকে পরেছি, তারপরে শিবকে পরেছি, বাবা লোকনাথ, সবাইকে পরিয়েছি। তোমরা বলতে পারো এখন কমেন্টে যে গোপালকে পরাওনি কেন? গোপালকে পরাবো নতুন পোশাক আনার জন্য, কেন সেই সব পোশাকগুলো হচ্ছে পুরনো হয়ে গেছে, তার জন্য একটা পোশাক কিনতে দিয়েছি। যাই হোক, সবাইকে পুজো হয়ে গেছে, এখন হচ্ছে মা সবাইকে দিয়ে দিয়েছে, ঘট পেতেছে ভোর 6টার সময়। আমি চান ঠান করে গোপালকে দেবো একটা থালায়, বাল্য যাকে বলে, ঠিক আছে? আর এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি, টুকুর খুব জ্বর এসেছিলো, আর এই যে জ্বরের ওষুধ, এই যে ক্যারফল, ঠিক আছে? সুন্দর ওষুধটা, সুন্দর আর অসুন্দর ওষুধ, ঠিক আছে? আর আমরা সকালবেলা কী খাবো সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে চলো, রোদ উঠেছে, একটু জলটা রোদে দিয়ে দিই। এই যে পরোটা রয়ে গেছে, পরোটা খাবো, অনেক কটা পরোটা রয়েছে, পরোটা খাবো আমরা। আর টুকুরকে তো বাসি জিনিস দিই না, তার জন্য। এই যে সুজি রয়ে গেছে, সুজিগুলো ফিনিশ করতে হবে। অল্প ছোলার ডাল রয়েছে, এগুলো না খেলে ফুরাবে না, তার জন্য আমি বলেছিলাম সকালবেলা কোনো খাওয়ার হবে না। আর দেখো রোদ উঠে গেছে, আর এখানে দেখো একটা সাইকেলটা তো আছে বন্ধুরা, সাইকেলটা কালকে কাকা বৌমনিকে দিয়েছে, গিফট করেছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? টাটা। এখনও কাজগুলো করে নিই, আর তোমাদের দেখিয়ে দিচ্ছি 3টে চালটা অনেক কটাই ছিল, সবাইকে দেওয়া হয়েছে, তার জন্য এই কটা চালটা হয়ে গেছে। চালটার আচার করবে মনে হয় আমার মা, আচার করবে, এই দেখো আচার করবে মনে হয়। আমরা ছোটোবেলায় এগুলোকে নিয়ে আমরা ফুটবল খেলতাম। তাহলে টাটা, দেখা হবে নেক্সট ভিডিওয়। শুভ সকাল তো নাই, সকালটাও তোমাদের কাছে বলে দিলাম। আর বৃহস্পতিবার তোমরা পুজো টুজো দেওয়া হয়ে গেছে নাকি কমেন্টে জানাবে। পুজো টুজো না দিলে মন দিয়ে পুজো দাও, বৃহস্পতিবার দিন মা লক্ষ্মী সেজে পুজো দাও। আর এই দেখো তোমাদের আমার পুতুল, এটা দিয়েছে আমার দাদা, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আমি কিন্তু পিঙ্ক কালার নিইনি, আমি সাদাটা নিয়েছি, এটা আমাকে দিয়ে আমার মেয়েকে দিয়েছে, টুকু রানীকে দিয়েছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাও তাড়াতাড়ি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দাও, নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। ইউটিউবে দেখতে পারবেন আর ফেসবুকে দেখতে পারবে। আর কে কোথা থেকে দেখছে অবশ্যই কমেন্টে জানাও তাড়াতাড়ি, আর তাদের তো ধন্যবাদ জানাতে হবে, বুঝেছো? আর ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম, টাটা।